গল্পের শুরুতেই আমরা একটি মহিলাকে দেখি যে তার গাড়ি জোরে জোরে হাতুড়ি মারছিল, কারণ সে তার গাড়ির ভেতর 2 বছরের বাচ্চাকে লক করে ফেলেছিল। কিন্তু এতবার চেষ্টা করার পরও গাড়িতে একটু দাগও আসে না, কারণ এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স এবং সবচেয়ে মজবুত গাড়ি। হাতুড়ি দিয়ে ভাঙা তো দূরের কথাই, গাড়িটি বোম দিয়েও ভাঙা যায় না। গাড়িটি যদি উঁচু পাহাড় থেকেও ফেলে দেওয়া হয় তাতেও কিছু হবে না। আর এই গাড়ির ভেতরে এই মহিলার 2 বছরের বাচ্চাটি ফেঁসে গেছে। সে যদি তাড়াতাড়ি তাকে বের না করে তাহলে সে ভেতরে মারা যাবে। এছাড়াও সে যদি এই নির্জন জায়গা থেকে নিজে না বেরোতে পারে তাহলে এখানে জঙ্গলি কুকুর তাকে মেরে খেয়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে, এরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? কীভাবেই বা বাঁচবে? মুভির শুরুতেই দেখানো হয় একটি ব্র্যান্ডেড গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট, যে গাড়িটির নাম মনোলিথ। এটা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গাড়ির মধ্যে একটি, যে গাড়ির মধ্যে রয়েছে অনেক অ্যাডভান্স ফিচার। আর এই সমস্ত ফিচার গাড়ির মধ্যে থাকা এআই দিয়ে অথবা মোবাইলের একটি অ্যাপ যার নাম লিলিতের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এরপরের সিনে আমরা এই গাড়ির একটি ইউজারকে দেখি। স্যান্ড্রা নামের এই মহিলাটি তার বাচ্চা ডেভিডকে নিয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছে, কিন্তু তার হাজব্যান্ড আসেনি, কারণ সে তার কাজের জন্য আসতে পারেনি। সে পেশায় একজন পাইলট। তাদের এই জার্নিতে আমরা জানতে পারি যে মনোলিথ ব্র্যান্ডের গাড়ি এতই অ্যাডভান্স যে প্রতিটা প্যাসেঞ্জারের ওয়েট ম্যানেজমেন্টও করতে পারে। রাস্তায় যেতে যেতে সে তার হাজব্যান্ডকে কল করে। সে জানায় সে এয়ারপোর্টের কাছাকাছি একটি হোটেলে স্টে করছে। আর অন্যদিকে স্যান্ড্রা এটা জানেই না যে তার হাজব্যান্ড 1 মাস ধরে বাড়ি কেন আসেনি। সে শুধু এটাই জানতো যে সে খুব কাজে ব্যস্ত। রাস্তায় যেতে যেতে স্যান্ড্রার বাচ্চা প্রচণ্ড জ্বালাতন করতে থাকে, তাই সে তাকে চুপ করানোর জন্য একটি স্মার্টফোনটি তাকে দিয়ে দেয়। স্যান্ড্রা একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়ায়। সেখানে একটি সুপার মার্কেটও ছিল। স্যান্ড্রা ডেভিডকে নিয়ে বাথরুমে যায়, তার ডাইপার চেঞ্জ করে দেয়। সেখানে বাথরুমে 3টি মেয়ে ছিল যারা প্রচণ্ড শোরগোল করছিল। স্যান্ড্রা প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তার বাচ্চার জন্য কিছু খাবার কিনে দেয়। অন্যদিকে আমরা বাইরে একটা লোককে স্যান্ড্রার গাড়ির কাছে উঁকিঝুঁকি মারতে দেখি। আসলে হয়তো সে চোর ছিল। স্যান্ড্রা তার মোবাইলের ফোনে সুইচ দিয়ে এটাকে কন্ট্রোল করে নেয়। তখনই আর একটা লোক স্যান্ড্রার কাছে আসে। সে জানায় সে তাকে চেনে। এখানে আমরা জানতে পারি যে স্যান্ড্রা অতীতে একজন সিঙ্গার ছিল আর লোকটি তার গানের মাধ্যমেই তাকে চেনে। কিন্তু ধীরে ধীরে লোকটি যখন তার সঙ্গে ফ্ল্যাট করা শুরু করে তখনই স্যান্ড্রা তার কথা ইগনোর করে তার সেখান থেকে চলে যায়। লোকটি সেখান থেকে চলে যেতে তখনই স্যান্ড্রা বুঝতে পারে যে ডেভিড এখানে নেই, কারণ সে লোকটির সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গিয়েছিল, তাই ডেভিডের খেয়াল করতে পারেনি। স্যান্ড্রা গোটা মার্কেট চেক করে কিন্তু ডেভিডকে কোথাও খুঁজে পায় না। এরপর যখন সে বাইরে বেরিয়ে আসে তখন দেখে ডেভিড 3টে মেয়ের কাছে রয়েছে যারা তখন বাথরুমে ছিল। এরপর স্যান্ড্রা তার বাচ্চাকে সেখান থেকে নিয়ে গাড়ির ভেতরে চলে আসে এবং সেফটি ফিচার অ্যাক্টিভেট করে দেয় যাতে বাইরের কোনো কিছু তাকে ডিস্টার্ব না করতে পারে। এরপর আবার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে তার পুরনো গান প্লে করে শোনে। কিছু দূর যাওয়ার পর স্যান্ড্রা তার এক বান্ধবীকে ফোন করে এবং জানতে পারে বান্ধবীও সেই এয়ারপোর্টের হোটেলের কাছে স্টে করেছে যেখানে তার হাজব্যান্ডও স্টে করেছে। এটা থেকে স্যান্ড্রার মনে সন্দেহ জাগে যে তার হাজব্যান্ডের সঙ্গে এর হয়তো চক্কর চলছে। তারপরে সে যখন তার শ্বশুরবাড়ি পৌঁছায় তখন সে তার ডিসিশন চেঞ্জ করে নেয়, কারণ তার হাজব্যান্ডও ফোন তুলছিল না। তাই সে হাজব্যান্ডকে ফলো করার কথা ভাবে। সেই জন্য সে লস অ্যাঞ্জেলিসের ওই হোটেলে যাওয়ার কথা ভাবে। লস অ্যাঞ্জেলিস এখান থেকে 320 মাইল দূরে। তাও তার গাড়ি তাকে এখানে থেকে যাবার ডিসিশন দেয় এবং গাড়ির এআই তাকে অ্যাডভাইসও দেয় যে এক্সপ্রেসওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে রাস্তা প্রচণ্ড জ্যাম আছে, তাই পৌঁছাতে সময় লাগবে, কিন্তু একটা শর্টকাট রুট আছে সেটার অ্যাডভাইস দেয় এবং সেটা ছিল একটা অফ রোড। স্যান্ড্রা নিজেকে রিল্যাক্স করার জন্য গাড়ির ভেতরে সিগারেট জ্বালিয়ে দেয়, তার ফলে গাড়ির জানালা খুলে যায়। এটা দেখে স্যান্ড্রা প্রচণ্ড রেগে যায় এবং গাড়ির সমস্ত ফিচার অফ করে দেয়। স্যান্ড্রা এতটাই উত্তেজিত হয়ে গেছিল যে সে লক্ষ্যই করেনি কিছু একটা রাস্তা ক্রস করছিল। সে জোরে ধাক্কা মেরে দেয়, তার ফলে স্যান্ড্রার ছেলে উঠে যায় এবং কাঁদতে লাগে এবং স্যান্ড্রা তার ছেলেকে চুপ করানোর জন্য তার মোবাইল ফোনটি আবার দিয়ে দেয়। এরপর স্যান্ড্রা গাড়ির বাইরে বেরিয়ে চেক করে যে সে কিসে ধাক্কা মেরেছে। সে দেখে একটা হরিণকে সে মেরে ফেলেছে। স্যান্ড্রা তার ছেলেকে গাড়ির মধ্যে একা ছেড়ে রেখে গাড়ির ম্যানুয়াল মোড অ্যাক্টিভেট করে বাইরে বেরিয়ে গেছিল। সে ভুলেই গেছিল যে তার ছেলের কাছে তার স্মার্টফোন আছে। তার ছেলে স্মার্টফোনে লিলিথ অ্যাপ খোলে এবং ভুলবশত ওয়ার্ল্ড মোড অ্যাক্টিভেট করে দেয়। তার ফলে গাড়ি পুরো লক এবং প্রোটেক্টেড হয়ে যায়, যার ফলে গাড়ি বাইরে থেকে খোলা সম্ভব নয় এবং ভাঙাও সম্ভব নয়। এই কারণেই তার বাচ্চা গাড়ির ভেতরে এবং সে গাড়ির বাইরে ফেঁসে যায়। ডেভিড কিছুই বুঝতে পারে না যে সে এখন কি করবে। স্যান্ড্রা তাকে অনেক রকম ইশারা দেখায়, ফলে ডেভিড ফোনটি হাত থেকে ফেলিয়ে দেয়। সে ফোনটি আর কুড়াতেও পারবে না, কারণ সে সিট বেল্টে বাঁধা অবস্থায় ছিল। স্যান্ড্রা বুঝতে পারে তার বোকামির জন্য এই সিচুয়েশন তৈরি হয়েছে। লিলির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিলি ফোনে কোনো জবাবই দেয় না। এরপর স্যান্ড্রা একটা বড় পাথর উঠিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু গাড়ি অ্যাডভান্স ফিচার অ্যাক্টিভেট থাকার কারণে কিছুই হয় না। যখন কোনো অপশান পায় না তখন স্যান্ড্রা রাস্তার পেছনে থাকা বন্ধ
বন্ধ পাম্পের দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সেখানে টেলিফোন বুথ থেকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটিও খারাপ ছিল। এরপর সে একটু খোঁজাখুঁজি করার পর একটা টর্চ পায় এবং একটি বড় লোহার রেঞ্জ পায়, যেটা দিয়ে সে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করবে। স্যান্ড্রা যখন সেখান থেকে বেরোচ্ছিল তখন একটা জঙ্গলি কুকুর তাকে তাড়া করে। সে দৌড়ে তার গাড়ির ছাদে চেপে যায়। কুকুরটি তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু স্যান্ড্রা ওই রেঞ্জের সাহায্যে তাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। স্যান্ড্রা ওই রেঞ্জ দিয়ে গাড়ির উইন্ডশিল ভাঙার চেষ্টা করে, কিন্তু গাড়ি এত মজবুত ছিল যে সে ব্যর্থ হয়। সে সারা রাত গাড়ির ছাদেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে যখন ওঠে তখন চেক করে ডেভিড গাড়ির ভেতর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিল। যে রাস্তা দিয়ে স্যান্ড্রা যাচ্ছিল সেই রাস্তায় সাধারণত কোনো গাড়ি যায় না, তাই দুর্ভাগ্যবশত তাদের কাছে কেউ আসবেও না সাহায্য করার জন্য। এরপর তার মনে পড়ে যায় যে রাস্তা দিয়ে তারা আসছিল সেখানে একটা পুরনো এয়ারপোর্ট ছিল। ওই এয়ারপোর্টের কাছে সে যাওয়ার চেষ্টা করে, যেতে যেতে একটি নদী দেখতে পায়। সেখান থেকে সে জল খায় এবং গোটা শরীর ধুয়ে নেয়। এরপর অনেক কিলোমিটার পথ হাঁটার পর সে ওই এয়ারপোর্টের কাছে পৌঁছায়, যেখানে একটি প্লেনও দেখতে পায়। সেই প্লেনটি অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিল, তাও সে প্লেনের কাছে যায় যদি কোনো সাহায্য পাওয়া যায়, কিন্তু প্লেনের ভেতর কেউ ছিল না। এরপর সে প্লেনের ভেতর একটি জলের জ্যারিক্যান, এক গ্লাস ওয়াইন এবং দুটো প্লেনের টায়ার পায়। সে টায়ার দুটোকে জ্বালিয়ে দেয়, যার ফলে প্রচণ্ড ধোঁয়া বের হয়। সেভাবে ধোঁয়া দেখে নিশ্চয়ই এখানে কেউ আসবে। এরপর স্যান্ড্রা জ্যারিক্যানের ভেতরে জল ভরে গাড়ির কাছে এসে দেখে ডেভিডের গোটা শরীর লাল হয়ে গেছে। সে অজ্ঞান অবস্থাতে ছিল। প্রচণ্ড রোদ গরমের কারণে গাড়ির ছাদও প্রচণ্ড গরম হয়ে গেছে, সেটাকে টাচ করতে পারছিল না। তাই সে গাড়ির ছাদে জল ঢেলে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করে। ডেভিডের অবস্থা এতই খারাপ ছিল, যদি সে আর কিছুক্ষণ ভেতরে থাকে তাহলে হয়তো সে মারা যাবে। স্যান্ড্রার মাথাতে একটা আইডিয়া আসে, সে আগুন লাগিয়ে দেয়। সেভাবে ধোঁয়ার কারণে গাড়ির জানালা যদি আবার আগেকার মতো খুলে যায়, কিন্তু তার আইডিয়া উল্টো কাজ করে এবং গাড়ি অটোমেটিক ইমার্জেন্সি ফ্যান বন্ধ করে দেয়। স্যান্ড্রা তাড়াতাড়ি আগুন নিভিয়ে দেয়। এরপর সে রেগে গিয়ে আবার রেঞ্জে করে গোটা গাড়িতে মারতে শুরু করে। মেরে মেরে হাঁপিয়ে সে ক্লান্ত হয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি স্যান্ড্রা তার হাজব্যান্ড ঠিক এই জায়গাতেই এসেছে যেখানে সে এখন ফেঁসেছিল। আমরা জানতে পারি স্যান্ড্রার বাচ্চা এই গাড়িতেই মারা গেছিল এবং তারা দুজন এই মৃত বাচ্চাকে মনে করে এখানে এসেছে। তার হাজব্যান্ড তাকে দোষারোপ করে যে তোর বোকামির জন্যই তোর বাচ্চার মৃত্যু হয়েছে। তারপর স্যান্ড্রা হঠাৎ চোখ খোলে এবং আমরা বুঝতে পারি এগুলো সব তার স্বপ্ন ছিল। বাস্তবে তো তার ছেলে এখন গাড়ির ভেতরে অজ্ঞান অবস্থায় আছে। তখনই স্যান্ড্রা লক্ষ্য করে ডেভিডের হাতের আঙুলগুলো নড়ছে। এটা দেখে স্যান্ড্রার মনে একটু জোর পায়। তখনই হঠাৎ করে জংলা কুকুরটা সেখানে চলে আসে। সে আগের দিন রাত থেকে তার পেছন করছিল, তাই স্যান্ড্রা তাড়াতাড়ি গাড়ির নিচে ঢুকে যায় এবং জঙ্গলি কুকুরটি গাড়ির পেছনে থাকা হরিণটিকে টেনে বের করে নেয়। আসলে কুকুরটি হরিণটি খেতে এসেছিল এবং হরিণটিকে টেনে নেওয়ার ফলে গাড়িটি পেছন দিকে এগিয়ে যায়। স্যান্ড্রা অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। কিছু দূর যাওয়ার পর সৌভাগ্যবশত একটি পাথরের জন্য গাড়িটি আটকে যায়। এরপর পাহাড়ের ওপর থেকে স্যান্ড্রা নিচে দেখে এবং একটা প্ল্যান করে। সে ভাবে গাড়িটিকে নিচে ফেলে দেবো। তার প্ল্যান চান্স 50-50 ছিল সাকসেসফুল হবে, কিন্তু তার কাছে কোনো অপশানও ছিল না। তাই সে গাড়িটিকে নিচে ফেলে দেয় আর গাড়ি গ্রাউন্ড সেন্সার অ্যাক্টিভেট হয়ে যায়। তার ফলে গাড়িটি জোরে নিচে পড়ে যাওয়ার ফলে গাড়ি আনলক হয়ে যায় এবং সমস্ত দরজা জানলা খুলে যায় এবং স্যান্ড্রার প্ল্যান সাকসেসফুল হয়। স্যান্ড্রা তাড়াতাড়ি ডেভিডকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর আমরা দেখি মনোলিথ নিজে নিজে ডিফল্ট মুডে চলে যায়। সব কিছু ডিফল্ট মুডে সেট হয়ে যায়। কিছুক্ষণ ছায়াতে থাকার পর স্যান্ড্রা আবার গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে তাড়াতাড়ি বুঝতে পেরে যায় যে সে এখনও ফেঁসে আছে, কারণ তার সামনে বিশাল পাহাড় এবং তাকে এই পাহাড় পেরিয়ে যেতে হবে। এরপর সে গাড়ির অ্যাডভান্স মাল্টি সারফেস মোড অ্যাক্টিভেট করে দেয় এবং গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে সে আবার রোডে চলে আসে। এরপরের সিনে দেখানো হয় স্যান্ড্রা এবং ডেভিড দুজনেই হসপিটালে আছে এবং তারা দুজনেই সুস্থ।